আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সহজ নিয়মে একটি ফুল শার্ট কাটিং করবেন। দেখুন, কাজটা যদি আপনি শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন। তো শার্টটি কাটিং করার জন্য এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। 2 গজ কাপড় দিয়ে আমি আপনাদেরকে একটি শার্ট কাটিং করে দেখাবো। তো দেখেন, এখান থেকে কাপড়টাকে প্রথমে এইভাবে নিতে হবে। দেখুন, এইটা হচ্ছে আমাদের কাপড়ের ভাও পাশটা। এই পাশটা কিন্তু আমাদের ভিতরে রাখতে হবে এইভাবে। দেখুন, কাপড়টাকে কিন্তু এইভাবে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নেওয়ার পর কাপড়টাকে এইভাবে একটু হাত দিয়ে ফিনিশিং করতে হবে। তো এই মাথাটা থেকে কাপড়টাকে একটা ভাঁজ দিতে হবে। দেখুন, আমি যেই দিকে বসে আছি এই দিকটা হচ্ছে খোলা সাইড আর সামনের দিকে হচ্ছে আটকানো সাইড। তো এইভাবে কিন্তু কাপড়টাকে রাখবেন। আপনারা যেখানে বসে থাকবেন সেই দিকে রাখবেন খোলা সাইড, সামনের দিকে রাখবেন আটকানো সাইডটা। তারপর কাপড়টাকে এখান থেকে এই নিয়মে এইভাবে একটা ভাঁজ দিবেন। এখান থেকে এরকম করে একটা ভাঁজ দিয়ে দিবেন। দেখুন, এখান থেকে কিন্তু কাপড়টা 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিবেন। তো এটা হচ্ছে আমাদের বুতাম প্লেট এবং গাই প্লেটের জন্য এই কাপড়টা এই নিয়মে ভাঁজ দিতে হয়। এখান থেকে এরকম করে নেওয়ার পর আমাদের শার্টের লম্বা মাপটা দিতে হবে। আমরা যার জন্য শার্টটা কাটিং করব তার লম্বা হচ্ছে 27 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমরা 27 ইঞ্চি নিচে একটা দাগ দিব এইভাবে। তো দাগটাকে কিন্তু আমাদের এখান থেকে সোজা করে দিতে হবে এইভাবে। দেখুন, আমরা কিন্তু দাগটাকে এখান থেকে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই দাগ থেকে নিচের দিকে আপনি 2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। যে কোনো শার্টের জন্য আপনারা এইভাবে নিচের দিকে 2 ইঞ্চি দাগ বাড়িয়ে নেবেন। দেখুন, এখান থেকে কিন্তু আমরা নিচে 2 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কী করতে হবে, এখান থেকে একটা দাগ দিতে হবে সোজা করে। দেখুন, এখান থেকে কিন্তু আমরা দাগটা দিয়ে দিয়েছি। এবার আমরা যার জন্য শার্টটা কাটিং করব তার বডির দিকে খেয়াল করতে হবে। যার জন্য আমরা শার্টটা কাটিং করব তার বডি হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ, পেট হচ্ছে 34 ইঞ্চি পরিমাণ, কোমর হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। এই মাপটা আপনি মনে রাখবেন। আমি এই মাপই আপনাদেরকে একটা শার্ট কাটিং করে দেখাবো। তো আমার ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো মাপের জন্য আপনি সহজ নিয়মে একটি শার্ট কাটিং করে নিতে পারবেন। তো দেখুন, আপনি যদি একজন নতুন হয়ে থাকেন তাহলে কী করবেন, যার জন্য একটা শার্ট কাটিং করবেন তার একটা পুরান শার্ট নেবেন। তো দেখুন, এখান থেকে কী করতে হবে, আমাদের যার জন্য শার্টটা কাটিং করব তার শার্টের পিছনের ফুটের মাপ দিতে হবে। তো এখান থেকে কিন্তু আমাদের 18 ইঞ্চি ফুট, 18 ইঞ্চি অর্ধেক হচ্ছে 9, আমি 9 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দেবো এখান থেকে। তো দেখুন, যার জন্য আমরা শার্টটা কাটিং করব তার বডি হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। এই 36 কিন্তু ফিটিং মাপ, ঠিক আছে। যার জন্য শার্টটা কাটিং করবো তার বডি হচ্ছে 36 ফিটিং মাপ, ঠিক আছে। তো দেখুন, 36 ইঞ্চি কিন্তু মোটামুটি স্বাস্থ্য। তো 36 ইঞ্চি স্বাস্থ্যর জন্য আমি এখান থেকে নিচের দিকে এইভাবে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। স্বাস্থ্য যদি আরও বেশি হয় তাহলে এখান থেকে 2.25 ইঞ্চি নিতে পারেন, স্বাস্থ্যর উপরে নির্ভর করবে সেটা। এবার এখান থেকে এই দিকে গলার মাপের জন্য নিতে হবে আমাদের 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এখান থেকে এই দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। তারপর কী করতে হবে, এই দাগ থেকে এটা এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখুন, আমরা কিন্তু এখান থেকে দাগটা মিলিয়ে দিয়েছি। এবার হচ্ছে এখান থেকে নিচের দিকে দাগ দিতে হবে। 36 ইঞ্চি বডির জন্য আমরা এখান থেকে নিচের দিকে দাগ দেবো 8.5 ইঞ্চি পরিমাণ। যদি আপনার বডি বেশি হয়, 40-এরও বেশি হয়, তাহলে এখান থেকে কিন্তু 9 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। তো এখান থেকে আমি নিচের দিকে 8.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তারপরে দাগটা এখান থেকে এরকম করে সোজা করে দিতে পারবো চাইলে। দেখুন, এখান থেকে কিন্তু আমরা দাগটা এখান থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো আমাদের শোল্ডারটা নিয়েছি কত ইঞ্চি পরিমাণ, 18 ইঞ্চির অর্ধেক, এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এখান থেকেও কিন্তু আমাদের 9 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে, শোল্ডারের অর্ধেক একটা দাগ দিতে হবে। তো দেখুন, এখান থেকে কিন্তু আমি দাগটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই দাগটা থেকে এই দিকে এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখুন, আমরা কিন্তু দাগটাকে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কী করবেন, এখান থেকে এখানে ফিতাটা এইভাবে ধরবেন, ফিতাটা ধরে এখানে চাপ দিয়ে ধরবেন। ফিতাটাকে এখান থেকে এরকম করে 2 ভাঁজ করে সমান মাঝখানে একটা দাগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের পেটের মাপ। তো দেখুন, আমরা কিন্তু শার্টের জন্য 3টা মাপ বের করেছি। একটা হচ্ছে বডির মাপ, একটা হচ্ছে পেটের মাপ, একটা হচ্ছে কোমরের মাপ। এইভাবে কিন্তু 3টা মাপ নিতে হবে শার্টের জন্য। তো এখান থেকে আমরা যার জন্য শার্টটা কাটিং করবো তার বডি হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ, পেট হচ্ছে 34 ইঞ্চি পরিমাণ, কোমর হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। এখন আমরা যে 36 ইঞ্চি মাপ নিয়েছি তার থেকে এই মাপটা কিন্তু আমরা ফিটিং মাপ নিয়েছি। তো এই 36 ইঞ্চি যদি আমরা শার্টটা কাটিং করি তার গায়ের ভিতরে কিন্তু ঢুকবে না। তো এখান থেকে আমাদের কিছুটা মাপ এটার সাথে যোগ করতে হবে। তো আমি যার জন্য শার্টটা তৈরি করবো তার জন্য শার্টটা একটু মোটামুটি লুজ ফিটিং তৈরি করবো। এই জন্য আমি 36 ইঞ্চির চাইতে 36 ইঞ্চির সাথে 4 ইঞ্চি যোগ করবো, 40 ইঞ্চি। 40 ইঞ্চিটা 4টা ভাগ করতে হবে। 40 ইঞ্চিতে যদি 4টা ভাগ করি তাহলে এখানে 10 ইঞ্চি হবে। আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এইভাবে কিন্তু আপনি মাপটা নিয়ে নেবেন। আর যার জন্য শার্ট তৈরি করবেন সে যদি একটু ঢোলা পড়ে তাহলে কিন্তু 6 ইঞ্চি পর্যন্ত যোগ করতে পারেন। তো এখানে আমাদের পেটটার মাপ হচ্ছে 34 ইঞ্চি পরিমাণ, ফিটিং মাপ 34, ঠিক আছে। 34-34-34-এর সাথে আমরা 4 ইঞ্চি যোগ করব, তাহলে 38 ইঞ্চি হবে। তো 38 ইঞ্চির আমরা 4টা ভাগ করব, 4টা ভাগ করলে এখানে কিন্তু 9.5 ইঞ্চি হবে।
আমি এখানে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তো এখানে আমাদের কোমর হচ্ছে 36, 4 ইঞ্চি যোগ করলে 40 ইঞ্চি হবে, 4 ভাগের 1 ভাগ নিতে হবে 10 ইঞ্চি। আমি এখান থেকে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। তো এভাবেও কিন্তু একটি শার্টের মাপ নিতে পারেন, বাট আপনি যার জন্য শার্ট তৈরি করবেন তার একটা পুরান শার্টও নিতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে এই নিয়মে আমি দাগটাকে দিয়ে দিব। দেখুন আমরা কিন্তু এই দাগটা এখান থেকে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের মেন দাগ। এই দাগে আমরা কাটিং করব না, এই দাগ থেকে আমরা আরও 2 সুতা বাড়িয়ে নিয়ে কাটিং করব আমরা চাপ সেলাইটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনি এটাকে এইভাবে একটু এইভাবে রাউন্ড করে নেবেন। আমি এটা চাইনিজ সেলাই করব, এই জন্য এখান থেকে একটু এইভাবে রাউন্ড করে নিচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু আমি একটু রাউন্ড করে নিচ্ছি চাইনিজ সেলাই করার জন্য। তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের তালপাট, সামনের পাট থেকে কিন্তু তালপাট কাটিং করতে হয়। আগে পাটটা কাটিং করব, পরে আমি আপনাদেরকে তালপাট কাটিং করে দেখাবো। তো এখান থেকে কাপড়টাকে কেটে নিচ্ছি। তো দেখুন আমরা কিন্তু সামনের 2টা পার্ট কাটিং করে নিচ্ছি। এবার কিন্তু এখান থেকে আমাদের তালপাট বের করতে হবে। শার্টের কিন্তু সামনের পার্ট থেকে তালপাট বের করতে হয়। তালপাট বের করার জন্য এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় ভিতরে ঢুকিয়ে দিই। এখান থেকে এই নিয়মে আমি এইভাবে কাটিং করে ফেলবো। তো দেখুন এখান থেকে কিন্তু আমি এইভাবে কাটিংটা করে নিয়েছি। তো এবার হচ্ছে এখানে একটা টিকিন দিতে হবে, এখানে একটা টিকিন দিতে হবে, এখানে একটা টিকিন দিতে হবে। এবার হচ্ছে এখান থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা থেকে কিন্তু আমাদের শার্টের পিছনের পার্ট বের করতে হবে। এই কাপড়টা এখান থেকে এইভাবে 2টা ভাঁজ করব। তো দেখি এখানে কিন্তু আমাদের সামনের মাপে কাপড় আসছে কিনা। তো এখানে কিন্তু আমাদের সামনের মাপে কাপড় নাই, এখান থেকে আমাদের হাতা বের করতে হবে। তো এবার কী করতে হবে, এখান থেকে কাপড় নিতে হবে, নেওয়ার পর কাপড়টাকে এখান থেকে এইভাবে 2টা ভাঁজ করে দিতে হবে। বাহু পাটটা কিন্তু ভিতরে রেখে উল্টো সাইডটা বাইরের পাশে আমি রেখেছি। তো এইভাবেই কিন্তু আপনাকে বসাতে হবে কাপড়টাকে। দেখুন এখান থেকে কাপড়টাকে এইভাবে বসিয়ে দেওয়ার পর আমাদের মাপ মতো কাপড়টাকে নিতে হবে। তো নেওয়ার পর এখান থেকে আমাদের সামনের পাটটা নিতে হবে এইভাবে। দেখুন আমি কিন্তু এখান থেকে সামনের পাটটা এইভাবে নিয়ে নিব। তো এখান থেকে আপনারা কী করবেন, এটা এখানে বসানোর পর এখানে একটা দাগ দিবেন এইভাবে। দাগটা দেওয়ার পর এই দাগটাকে কিন্তু এখান থেকে এরকম করে সোজা করে দিতে হবে। এখান থেকে দাগটাকে এইভাবে দিয়ে দিলাম। তো দেখুন এটা বসানোর পর আপনারা এই যে সামনে উপরে যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা কিন্তু 1/2 ইঞ্চি বাড়তি রাখবেন, আপনারা যেখানে বসে কাপড় কাটবেন সেই দিকে। আমি কিন্তু এই পাটটা আমার দিকে 1/2 ইঞ্চি বেশি রেখেছি, ঠিক আছে। বেশি রেখে কিন্তু এখান থেকে এইভাবে কাটিং করব। এবার কী করতে হবে, এখানে যে সামনের পাটটা আমি একটু বেশি কাটিং করেছি, এটা কিন্তু আমি ততটা বেশি কাটিং করবো না, আরও 1/2 ইঞ্চি বাহির থেকে কিন্তু কাটিং করবো, ঠিক আছে। দেখুন আমরা কিন্তু শার্টের সামনের পার্ট পিছনের পার্ট কাটিং করে নিয়েছি। এবার হচ্ছে আমি আপনাদেরকে হাতা এবং ফুট কাটিং করে দেখাবো। এখান থেকে অবশিষ্ট যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা দিয়ে আমাদের প্রথমে হাতা কাটিং করতে হবে। তো এখান থেকে কী করতে হবে, কাপড়টাকে আমাদের এইভাবে একটা ভাঁজ দিতে হবে। দেখুন ভাঁজ সাইডটা ভিতরে রেখেছি, উল্টো সাইডটা বাহির পাশে রেখেছি। এখানে যেহেতু আমাদের বডি 40 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে, তো এখান থেকে কাপড়টাকে আমাদের 9 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিতে হবে, ডাবল ভাঁজ। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের 9 ইঞ্চি পরিমাণ ডাবল ভাঁজ দিতে হবে। এখান থেকে এইভাবে দেখুন 40 ইঞ্চি বডির জন্য যদি শার্ট কাটিং করেন তাহলে এখান থেকে কাপড়টা 9 ইঞ্চি পরিমাণ ডাবল ভাঁজ দিবেন। হ্যাঁ, আর যদি 40 ইঞ্চি চাইতে বেশি হয় তাহলে এখান থেকে 9.5 এইভাবে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু 40 ইঞ্চির জন্য শার্টটা কাটিং করব, তো এখান থেকে হাতাটা কাটিং করব, তো এখান থেকে কিন্তু এইদিকে আমি কাপড়টাকে 9 ইঞ্চি ভাঁজ দিয়েছি। তো এবার কী করতে হবে, এখানে আমাদের একটা দাগ দিতে হবে। এখানে আমাদের সেলাই মার্জিনের জন্য একটা দাগ দিতে হবে। এই দাগ থেকে নিচের দিকে আমাদের দাগ দিতে হবে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এইভাবে। এখান থেকে কিন্তু এইভাবে দাগটা আমি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কী করতে হবে, আমাদের যার জন্য আমরা শার্টটা কাটিং করবো তার শার্টের হাতার লম্বা আমাদের হাতার যে কপটা হবে সেই কপটা হবে 2.5 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি বাদ দেবো না, 2 ইঞ্চি বাদ দেবো, 1/2 ইঞ্চি আমি কাপড় এই হাতাটার ভিতরে রাখবো, রেখে আমি কাটিং করবো, ঠিক আছে। যখন আমি এটা সেলাই করবো তখন কিন্তু 1/2 ইঞ্চি কাপড় কমে যাবে। তো এখান থেকে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমি 24 ইঞ্চিতে একটা দাগ দেবো। যেহেতু আমাদের হাতার লম্বাটা 24 ইঞ্চি, আমি এখান থেকে 24 ইঞ্চিতে একটা দাগ দিব। তো এখান থেকে কিন্তু দাগটাকে এইভাবে সোজা করে দিতে হবে।
দেখুন দাগটাকে কিন্তু আমরা এখান থেকে সোজা করে দিয়েছি। এবার হচ্ছে আমাদের হাতের মাপটা দিতে হবে। এখান থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী দাগ দিবেন। এখান থেকে উপর দিকে আমি 4.5 ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি, কারণ এখান থেকে কিন্তু আমাদের গুলফিটা দিতে হবে। তো এখান থেকে এইভাবে উপর দিকে 4.5 ইঞ্চি দাগ দিচ্ছি। এখান থেকে এখানে দিয়েছি আমি কত 5 ইঞ্চি, আর এখান থেকে এইদিকে দিতে হবে 5.5 ইঞ্চি পরিমাণ। এখানে এটা হচ্ছে আমাদের মাপ। তো আপনি এখানের মাপটা আর এখানের মাপটা নিয়ে নিলেই হবে। তো এখান থেকে এইভাবে মাপটা নেওয়ার পর শেপ কাটটাকে এখানে এইভাবে বসিয়ে দিবেন। এখান থেকে এইভাবে বসিয়ে দিবেন। হ্যাঁ, দেখুন এখান থেকে আমি এটা এইভাবে বসিয়ে দিয়েছি। এবার এই কোণা থেকে এইদিকে একটা দাগ দিবেন। এখান থেকে দাগটা দেওয়ার পর এখান থেকে কিন্তু হাতাটাকে কাটিং করে নিতে হবে। দেখুন আমি কিন্তু শার্টের হাতাটা কাটিং করে নিয়েছি। এবার কিন্তু এখান থেকে আমাদের এটা কেটে দিতে হবে। দেখুন এখান থেকে আমরা একটা হাতা কাটিং করেছি, এটার উপরে আমরা বসিয়ে আরেকটা হাতা কাটিং করে নেব। অবশিষ্ট এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এই কাপড়গুলোর উপরে আমাদের এই হাতাটা বসাতে হবে। এখান থেকে আমরা এইভাবে নিব, নেওয়ার পর এটা আমরা এখান থেকে এই নিয়মে এইভাবে বসিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে বসিয়ে দিয়ে এটার মাপে কিন্তু আমাদের হাতাটা কাটিং করে ফেলতে হবে। দেখুন আমরা কিন্তু একটা হাতের উপরে একটা হাতা এইভাবে উঠিয়ে কাপড়টাকে দুইটা হাতা একসাথে কাটিং করে নিয়েছি। এবার কি করতে হবে, এখান থেকে এই যে এখানে যে আমরা দাগটা দিয়েছি, এখান থেকে এইদিকে নিচে এইভাবে দাগ দিবেন। 3 ইঞ্চি ভিতরে একটা দাগ দিবেন, তারপর এখান থেকে এইদিকে 3.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিবেন। কারণ এখানে কিন্তু আমাদের কাপড় 1/2 ইঞ্চি কম আছে, আর এখান থেকে কিন্তু কাপড়টা 1/2 ইঞ্চি বেশি আছে। এই জন্য এখান থেকে এদিকে নিয়েছি 3 ইঞ্চি, এখান থেকে এদিকে নিয়েছি 3.5 ইঞ্চি। নেওয়ার পর এটা এখান থেকে এইভাবে দাগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের গুলফির জন্য। তো গুলফির জন্য এখান থেকে কিন্তু কাপড়টাকে কেটে দিতে হবে এইভাবে, ঠিক আছে। কেটে দেওয়ার পর দেখুন এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। তো আমরা এখানে কিন্তু গুলফির জন্য কাটিং করেছি। তো এখান থেকে যেহেতু গুলফির জন্য কাটিং করেছি, এখানে কিন্তু তালপাট কাটিং করতে হবে না, তালপাট কাটিং করতে হবে এখানে। তাহলে কিন্তু আপনার ডাইন বাম দুইটা পার্ট দুই দিকে চলে যাবে। হ্যাঁ, এইভাবে কাপড়টাকে এখান থেকে এরকম করে কাটিং করে নেবেন। এখান থেকে কিন্তু আমি তালপাট বের করে নিয়েছি। দেখুন যেভাবে একটি শার্টের তালপাট বের করতে হয় আমি সেইভাবে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার কি করব, আমি শার্টের জন্য যে পিছনে যে ফুট, সেই ফুটটা কাটিং করে দেখাবো। তো অবশিষ্ট এখান থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা এখান থেকে নিতে হবে। দেখুন কাপড়টা কিন্তু আড়াবেলে খারাবেলেই নিতে হবে। এখান থেকে কাপড়টাকে আমি এরকম করে এইভাবে আমি একটা ভাঁজ দিয়েছি। দেখুন কাপড়টা কিন্তু এখানে আমরা ডাবল ভাঁজ করে নিয়েছি। তো এবার কি করবেন, যার জন্য শার্টটা কাটিং করবেন তার ফুট কত ইঞ্চি দিবেন। তো 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত আপনারা ফুট নেবেন, 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ। যেহেতু আমাদের এখানে 40 ইঞ্চি শার্টের বডি, তো সেক্ষেত্রে এখান থেকে আমি ফুটটা নেব 5.5 ইঞ্চি পরিমাণ। যদি বডি কম হয় তাহলে 5 ইঞ্চিও নিতে পারেন। তো এখান থেকে 5.5 ইঞ্চি ফুটটা নিয়ে নেব এখান থেকে এইভাবে। তারপর এখান থেকে কিন্তু কাপড়টাকে এইভাবে কেটে দিতে হবে। দেখুন আমরা কিন্তু এখান থেকে কাপড়টাকে কেটে সোজা করে দিয়েছি। এবার কিন্তু এটাকে এরকম করে দুইটা ভাঁজ দিতে হবে। এখান থেকে আমরা এইভাবে দুইটা ভাঁজ দিয়েছি। আমাদের ফুটের লম্বা হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি অর্ধেক 9 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ দিব, নিচে দিব একটা দাগ দিব। দেখুন এখান থেকে কিন্তু দাগটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে শার্টের সামনের পাট থেকে দেখেছেন যে 1.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়েছি, সে 1.5 ইঞ্চি নিচে আমি এখানে একটা দাগ দিয়ে দিব। আর এখান থেকে এইদিকে আমি 3 ইঞ্চি একটা দাগ দিয়েছি গলার জন্য। তো এখান থেকে দাগটা দিয়ে দিয়েছি। এবার কী করতে হবে, এই দাগ থেকে এখান থেকে এই নিয়মে এইভাবে দাগ দিতে হবে। এবার এখান থেকে একটু গলার মাপ বের করে নিতে হবে। এখান থেকে এই একটু গলার মাপ আমি এখান থেকে বের করে নিয়েছি। তারপর এটা এখান থেকে এইভাবে কাটিংটা করে দিবেন। দেখুন এই নিয়মে কিন্তু একটি শার্টের ফুট কাটিং করতে হয়। এবার এখানে কিন্তু দুইটা আছে, আমাদের কেটে এটাকে দুইটা করে নিতে হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। কি আরেকটা ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি সহজ নিয়মে একটি শার্ট সেলাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।